হরে কৃষ্ণ। এই বছর মে মাসে নৃসিংহ চতুর্দশী সময়ে আপনারা নৃসিংহদেবকে উদ্দেশ্য করে কিছু অধিক মালা জপ করে পাঠিয়েছিলেন। আমি ইস্কন মায়াপুর থেকে ভক্তি পুরুষোত্তম স্বামী বলছি। তো আমি আশা করি আপনার সেই অধিক হরিনাম জপে নৃসিংহদেব ভগবান আপনার উপরে সন্তুষ্ট আছেন এবং আপনারা নৃসিংহদেব ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। এখন একটি বিশেষ বিষয় সম্পর্কে আপনাদেরকে বলবো। নৃসিংহ চতুর্দশীর সময় এই অধিক জপ করবার জন্য আমরা যে অনুরোধ রেখেছিলাম, তার হাজার হাজার লোক তার সাড়া দিয়েছিলেন এবং তারা আপনারা সবাই উপকৃত হয়েছেন। তো এইবারের জন্য একটি সংবাদ আপনাদের উদ্দেশ্যে। তো বর্তমান এই যে মাসটি চলছে, এটাকে আমরা পুরুষোত্তম মাস বলি। প্রতি 3 বছরে একটি অধিক মাস হয়। এই অধিক মাসকে সাধারণত মানুষরা মল মাস বলে, কেন এই মাসের কোনো বিশেষ নাম নেই। এই মাসে কোনো শুভকর্ম করা যায় না, অনুষ্ঠান ইত্যাদি করা যায় না, তো এটাকে মল মাস বলে। কিন্তু মানুষেরা, সাধারণ মানুষ জানে না, যাকে তারা মল মাস বলে বলছে, ভগবান সেই কৃষ্ণ তা সেই মাসের প্রতি কৃপা করে তাকে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস বলে গণনা করেছেন। তো এই মাসে ভৌতিক কার্যকলাপের জন্য অশুভ, আধ্যাত্মিক ভক্তির জন্য এই মাসটি অত্যন্ত শুভপ্রদ। তো শাস্ত্রের বর্ণনা অনুসারে যখন এই মাসটির প্রাদুর্ভাব হয় কিন্তু তার কোনো নাম নেই, তার কোনো সুরক্ষাকারী নেই, তাকে কেউ লোক ভালোবাসে না, তাই সে খুব দুঃখী হয়, বৈকুণ্ঠ ভগবান বিষ্ণুর কাছে যায়। তো ভগবান বিষ্ণু তাকে নিয়ে গোলক বৃন্দাবন ভগবান কৃষ্ণের কাছে যান। তো কৃষ্ণ তার অবস্থা দেখে, এই মলমাস, তখন থেকে মলমাস বলে বলা হতো। তো কৃষ্ণ তার অবস্থার উপরে দয়াভাব আসে। কৃষ্ণ বলেছেন ভগবান বিষ্ণুকে, তুমি যেহেতু একে গ্রহণ করেছ, আমি ওকে এর প্রতি কৃপা করব, গ্রহণ করব। তো আমি একে এই বরদান দিচ্ছি যে আমার মধ্যে বরদান দেওয়ার যা শক্তি আছে এর মধ্যে সেই শক্তি থাকবে, সমস্ত মাসের মধ্যে এই শ্রেষ্ঠ হবে। আর এই মাসে যারা ভক্তিমূলক কার্যক্রম করবে তারা বহুগুণে বেশি ফল পাবে। তো এইভাবে এই মাসের নাম রাখা হবে, আমার নাম অনুসারে এই মাসটি হবে পুরুষোত্তম মাস। তো এখন সেই পুরুষোত্তম মাসটি চলছে। প্রতি 3 বছর এই সুযোগটি আসে। তো ভগবান শ্রীকৃষ্ণ এই পুরুষোত্তম মাসের বন্দনা, পূজন, ব্রতর কথা বলছেন। তো এখন যারা পুরুষোত্তম ব্রত পালন করে, বিভিন্ন প্রকার বিধিবিধান তারা পালন করেছেন। কেউ হবিষ্যান্ন খাচ্ছেন, তো দীপদান করার কথা বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। গীতা 15 অধ্যায় পাঠ করার কথা বলা হচ্ছে। কিছু ভক্তরা 15 অধ্যায় পুরুষোত্তম যোগ পাঠ করছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে যখন এই বরদান দিয়েছেন, মল মাসকে পুরুষোত্তম মাসে পরিণত করেছেন, তখন বলেছেন 3টি বিষয়। একটি হচ্ছে সবাইকে এই পুরুষোত্তম মাসে পবিত্র তীর্থ নদীতে স্নান করতে হবে। তো যেখানে তীর্থ নদী নেই, তো যখন আবার জল ঢালি, মাথায় গঙ্গা 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 এই 3 বার উচ্চারণ করে গঙ্গা দেবীকে স্মরণ করে স্নান করলে তীর্থ জলে স্নানের ফল প্রাপ্ত হয়। দ্বিতীয়টি হচ্ছে ভগবান কৃষ্ণের আরাধনা করা। কিভাবে আরাধনা করবে না, তার নাম জপ কীর্তন করার মাধ্যমে আরাধনা করবে। আর তৃতীয়টি হচ্ছে দানের মাধ্যমে। এই মাসটি দান দেওয়ার জন্য অত্যন্ত উপযোগী মাস। কিন্তু দান কিভাবে করা যাবে জানতে হবে। আমাদের তমগুণের দান আছে, রজগুণের দান আছে, সত্যগুণের দান আছে। তমগুণের দান মানে কি, যে আমরা দান করে মানুষ পাপ কর্মে লিপ্ত হয় তাকে বলে তমগুণের দান। তো রজগুণের দান হচ্ছে ফল আশা করে যে
দান করে স্বর্গে যাবে, কিছু ফল পাবে, রজগুণের দান। সত্যগুণের দান হচ্ছে দান করা আমার কর্তব্য, কোনো ফলের আশা না করে যে দান করা হয় তাকে বলে সত্যগুণ দান। কিন্তু আমরা কীরকম দান করব? সত্যগুণ, রজগুণ, তমগুণের ঊর্ধ্বে হচ্ছে নির্গুণ দান। নির্গুণ দানটি কি? যে কোনো কিছু আমরা ভগবান বিষ্ণু বৈষ্ণব উদ্দেশ্যে দান করব, তাকে বলা হচ্ছে নির্গুণ দান। তো ভগবানের জন্য, ভগবানের বাণী প্রচারের জন্য দান করা এই মাসটি অত্যন্ত প্রশস্ত। বলা হচ্ছে এই মাসে যে দান করা হয় তার 1,000 গুণ ফল লাভ করা যায়। তো এই উদ্দেশ্যে আমরা সবার কাছে একটি নিবেদন রাখছি, আমাদের ইসকন পক্ষ থেকে ট্রাইবাল আদিবাসী এরিয়াতে মানুষকে কৃষ্ণ ভাবনে উদ্বুদ্ধ করবার জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা যেহেতু আদিবাসী ট্রাইবাল মানুষকে হেয়ভাবে দেখেছি, তার ফলে অন্য ধর্মাবলম্বী লোক এসে হাজার হাজার ট্রাইবাল মানুষকে অন্য ধর্মে দীক্ষিত করছে। তো এই সময় এটি অত্যন্ত জরুরি যে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। সেজন্য ইসকন পক্ষ থেকে ইসকন জনজাতি পরিষেবা উদ্যোগ প্রকল্প আমরা শুরু করেছি। তার মাধ্যমে আমার প্রতিটি গ্রামে গিয়ে ট্রাইবাল মানুষের মধ্যে প্রসাদ, ভগবত গীতা, ভগবানের ফটো আর হরিনাম সংকীর্তন বিতরণ করছি। প্রতিটি রাজ্যে, বিশেষ করে নর্থ ইস্ট, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, এই রাজ্যগুলিতে প্রতি গ্রামে গ্রামে আমরা প্রসাদ বিতরণ ইত্যাদি ব্যবস্থা রাখছি। তো আমরা অনুরোধ করছি আপনারা এই পুরুষোত্তম ব্রতকে সফল করবার জন্য ভগবান নাম সংকীর্তন সঙ্গে সঙ্গে এই মহৎ কার্যের উদ্দেশ্যে কিছু যদি অনুদান দেবেন তাহলে আপনি খুব ভালো শুভ ফল পাবে। আর আমাদের সনাতন ধর্ম আরও ট্রাইবাল মানুষের মধ্যে বিশেষভাবে প্রচারিত হবে। তা না হলে আস্তে আস্তে মানুষ ধর্মান্তরিত হয়ে যাবে, যার ফলে আমাদের সনাতন ধর্ম এভাবে আস্তে ধরাধাম থেকে হয়তো লুপ্ত হয়ে যাবে। সবার কাছে বিশেষ অনুরোধ, আপনারা এগিয়ে আসুন। আমাদের এক একটি গ্রামে প্রসাদ বিতরণের জন্য আমরা 3,000 টাকা খরচা করি। তো প্রসাদ বিতরণ স্পন্সর করতে পারবেন, গীতা স্পন্সর করতে পারবেন, যথাসাধ্য আপনারা দেবেন। তো এই যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে আপনাদেরকে এই সংবাদটি দেওয়া হচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যারা ইচ্ছুক আছেন আপনাদের কাছে আমরা ব্যাংক ডিটেল পাঠাবো। আপনারা সেই ব্যাংক ডিটেল মাধ্যমে আপনাদের অনুদানটি প্রেরণ করলে আমরা তার ঠিক সদুপযোগ করব। বলা হচ্ছে শুধু দান দিলে হবে না, যথার্থ স্থানে, যথার্থ মানুষের কাছে, যথার্থ সময়ে যে অনুদান দেওয়া হয় সেই অনুদানের সৎফল পাওয়া যায়। তাই আমি আশা করি এই 3 বছরে যে একটি সুযোগ ভগবান কৃষ্ণ আমাদের জন্য দিয়েছেন, এই পুরুষোত্তম মাস, তা আপনারা সবাই বিবেচনা করে এই মহতি যে অনুষ্ঠান আমরা করছি, সেই জঙ্গলে জঙ্গলে মানুষ, ট্রাইবাল আদিবাসী মানুষ তার প্রসাদ পাবে, ভগবত গীতা পড়তে পারবে, হরিনাম শ্রবণ করবে এবং ভগবানের আলেখ্য তারা প্রাপ্ত হবে। সেই উদ্দেশ্যে আপনারা অনুদান করে এই পুরুষোত্তম মাসটি আপনারা সার্থক করুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। যোগাযোগ রাখবেন এই অনুরোধ রাখলাম। তা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা উত্তর দেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।